পটল শেষ হয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন পটল দিয়ে মাছের এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গরম গরম ভাতের সাথে পটলের এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। তো চলুন বন্ধুরা দেখে নিন আজকের রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি পটল আর আলু। পটলগুলো মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এইদিকে নিয়ে নিয়েছি 3 পিস মাছ। মাছগুলো খুব ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো হালকা করে ভেজে নেব। এই রেসিপিটিতে মাছ যত টাটকা হবে খেতে কিন্তু তত ভালো হবে। মাছের এক পিঠটা হালকা করে ভেজে নিয়েছি, অপর পিঠটাও দেখুন ভেজে নিচ্ছি। আর দেখুন দু পিঠটাই হালকা করে ভেজে নিয়েছি। এবার বাকি মাছগুলো ভেজে নেব। গরম গরম ভাতের সাথে পটল দিয়ে মাছের এই রকম রেসিপি থাকলে এক থালা ভাত নিমিষেই কিন্তু শেষ হয়ে যাবে। এতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে আপনাদের এই মাছের রেসিপিটি বানিয়ে দেখাবো। বাকি দুটো মাছও ভালোভাবে ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা মাছ আপনারা দেখতেই পাচ্ছেন একদমই হালকা করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আরও সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি পটল। লম্বা লম্বা করে যে পটল 2 আধখানা করে কেটে রেখেছিলাম সেই পটলগুলোই দিয়ে দিচ্ছি। আর একই সঙ্গে দিয়ে দেব আলু আর পটলটা ভালোভাবে ভেজে নেব। কাল যেহেতু একদম আমাদের দোরগোড়ায় চলে এসেছে আর কিছুদিন পরেই কিন্তু আর পটল পাওয়া যাবে না, জন্যই পটল থাকতে থাকতে এইভাবে পটল দিয়ে মাছের রেসিপিটি বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখতেই পাচ্ছেন পটলের মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে পটলটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পটলের মধ্যে লবণ আর হলুদটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আপনারা শুধু পটল দিয়েও রেসিপিটি বানাতে পারেন, কিন্তু যেহেতু বাঙালি, আলু ছাড়া বাঙালিরা কিছুই চেনে না, তো সেই জন্য আলুও এখানে আমি অ্যাড করে দিয়েছি। তবে আপনারা শুধু পটল দিয়েও এই মাছের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। দেখুন কথা বলতে বলতে পটল আর আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর পটল আর আলুটা ভালোভাবে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর আলুটা তেল থেকে ভালোভাবে ছেঁকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, দারুচিনি আর এলাচ। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের পেস্ট। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে বাটিনি, সামান্য মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েই দেখুন দিয়ে দিয়েছি। এতে টেস্ট কিন্তু বেশি ভালো হয়। পেঁয়াজ বেটে রান্নার থেকে পেঁয়াজটা যদি একটু গোটা গোটা থাকে এতে কিন্তু খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজতে ভাজতে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এতে কালারটাও ভালো আসবে আর যে কোনো রান্নায় স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু চিনি ব্যবহার করবেন, তাহলে দেখবেন স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক আছে। আর দিয়ে দিলাম দেখুন টমেটো। এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আদা বাটা। আদা আর জিরে মিক্সিতে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো মশলা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পটল আর আলু। পটল আর আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধ দূর হয় ততক্ষণ মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ।
আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে আর সেও এই রান্নাটি খাবে, সেই জন্য ঝালটা একদমই আমি সামান্য পরিমাণে দিয়েছি। মশলা কষানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দেওয়ার পর একবার চেক করে নেব লবণটা ঠিক মতো আছে কিনা। তো লবণটা আমার কম মনে হচ্ছিল, সেই জন্য আরও সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করার পর ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর ফিরে এসেছি। পটল এবং আলু দুই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে সমস্ত মশলা মাছের ভিতর খুব ভালোভাবে ঢুকে যায়। মাছগুলো দিয়ে দেওয়ার পর আবারও 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। একদম শেষে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার গুঁড়ো। এতে খেতে আরও সুন্দর টেস্ট হয়ে যাবে এই পটল দিয়ে মাছের ঝোল। হাতে কম সময় থাকলে এইভাবে পটল দিয়ে মাছের ঝোল বানিয়ে ফেলতে পারেন। তো পটল দিয়ে মাছের ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এতটা ভালোবাসার জন্য, এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।